পায়েল সোম কিচেনে আপনাদের সকলকেই স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একেবারে অনুষ্ঠান বাড়ির মতো এঁচোড়ের একটা দারুণ স্বাদের রেসিপি। আপনারা প্লিজ বাড়িতে তৈরি করে দেখবেন, আর খেতে কেমন হয়েছে সেটা আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। এঁচোড়ের এই রেসিপিটা বানানোর জন্য সবার প্রথমে এঁচোড়টাকে সেদ্ধ করে নেব। গ্যাসে কড়াই চাপিয়ে জল দিয়ে দেব 2 কাপ মতো। জলটা একটু গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দেব টুকরো করে ধুয়ে কেটে পরিষ্কার করে রাখা এঁচোড়টা দিয়ে এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন আর হাফ টিস্পুন হলুদ গুঁড়ো। একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে এটাকে 10 মিনিট রেখে দেব। ভালো মতো করে সেদ্ধ করে নেব, ফ্লেমটাকে একেবারে হাইতে দিয়েই। ফিরে এলাম 10 মিনিট পর। এঁচোড়টা খুব ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে, প্রায় 80% মতো সেদ্ধ করে নেব। এবার জল ঝরিয়ে এঁচোড়টাকে সাইডে রেখে দেব। এই এঁচোড়ের রেসিপিটা তৈরি করার জন্য একটা মশলা রেডি করব। তার জন্য প্যান বসিয়ে দিলাম গ্যাসের মধ্যে। প্যানটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে গোটা গরম মশলা দিয়ে দেব। প্রথমে দিয়ে দেব জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ, লবঙ্গ, ধনে দিয়ে দেব, গোলমরিচ দিয়ে দেব। তারপর এটাকে খুব ভালো করে 2 মিনিট মতো একটু ফ্রাই করে নেব। যখনই দেখবেন মশলা থেকে খুব সুন্দর গন্ধ বার হচ্ছে, বুঝবেন মশলাটা ভাজা হয়ে গিয়েছে। এটাকে নামিয়ে গুঁড়ো করে নেব। এবার রান্নাটা শুরু করব। সবার প্রথমে গ্যাসে কড়াই চাপিয়ে দিলাম। কড়াইটাকে একটু গরম করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব সরষের তেল পরিমাণ মতো। আমি এখানে 5 টেবিল স্পুনের মতো সরষের তেল দিলাম। রান্নাটা অবশ্যই সরষের তেলেই করবেন। তেলটা গরম হয়ে গেলে ডুমো করে কেটে রাখা আলু দিয়ে দেব। আমি 2টো আলু কেটে রেখেছি। আলুটাকে লাল লাল করে ভেজে নেব। ফ্লেমটাকে হাই টু মিডিয়ামে রেখে আলুটাকে একেবারে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আলুটাকে তুলে নেব। ওই তেলের মধ্যে রান্না হয়ে যাবে, তাই এখানে আর তেল অ্যাড করলাম না। আপনারা একটু পরিমাণ তেল অ্যাড করতেও পারেন। দিয়ে দেব 5 ফোড়নে। ফোড়নটাকে একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে। যেই দেখবেন পেঁয়াজটা একটু লাল লাল হয়ে আসছে, তখন এর মধ্যে অ্যাড করে দেবেন 2টো মিডিয়াম সাইজের টমেটো কুচি। আপনারা এখানে টমেটোর পিউরিও ব্যবহার করতে পারেন। এবার টমেটোটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। টমেটোটা গলে যাওয়া অবধি অপেক্ষা করতে হবে। টমেটোটা খুব ভালো মতো করে গলে গিয়েছে। এবার এর মধ্যে মশলাগুলো দিয়ে দেব। প্রথমেই দিয়ে দেব আদা রসুনের পেস্ট। তারপর দিয়ে দেব কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা আমি এখানে 2টো দিলাম। একটু মশলাটাকে ভেজে নেওয়ার পর এর মধ্যে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। স্বাদ মতো নুন দিয়ে দেব, হলুদ গুঁড়ো দিয়ে দেব হাফ টিস্পুন, আর যে গরম মশলার গুঁড়োটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। অল্প পরিমাণ জল দিয়ে মশলাটাকে প্রায় 5 মিনিট মতো ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে খুব সুন্দর তেল ছাড়তে আরম্ভ করেছে। এবার এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা এঁচোড় আর ভেজে রাখা আলুটা। এবার আলু আর এঁচোড়টাকে প্রায় 10 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে আলু আর এঁচোড়ের মধ্যে মশলাটা খুব ভালো মতো করে ঢুকে যায়। খুব ভালো মতো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। কিন্তু তার আগে দিয়ে দেব এর মধ্যে 2 টেবিল স্পুন টক দই। তবে টক দইটা অপশনাল, আপনারা অ্যাভয়েড করতে চাইলে অ্যাভয়েড করতে পারেন। টক দইটা দেওয়ার পর আরও কিছুক্ষণ ভেজে নিতে হবে। তারপর এর মধ্যে জল অ্যাড করে দেব। আপনারা ঠিক যেই রকম ঝোল রাখতে চান ঠিক সেই রকম পরিমাণে জল ব্যবহার করবেন। আমি এখানে 1 কাপ মতো জল দিলাম। তারপর ঢাকা দিয়ে হতে দেব আবারও 10 মিনিট, ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে দিয়ে। ফিরে এলাম 10 মিনিট পর। রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে এসছে। শেষে এর মধ্যে আমি এখানে হাফ টিস্পুন চিনি অ্যাড করলাম।
একটু নাড়াচাড়া করে দেখে নিচ্ছি আলু আর এঁচোড়টা ভালো মতো সেদ্ধ হয়েছে কি না। আলুটা ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে আর এঁচোড়টাও ঠিকঠাক সেদ্ধ হয়ে গিয়েছে। অল্প একটু নাড়াচাড়া করে নামিয়ে নিলেই রেডি এঁচোড়ের দারুণ স্বাদের একটা রেসিপি। ভিডিওটি ভালো হয়ে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করতে একদমই ভুলবেন না, যাতে সবার আগে নোটিফিকেশন